সূরা কাউসার, সূরাটির নাম কি? কাউসার। এটাকে নিয়ে মাত্র কত বাজলো? বাস আধ ঘন্টা থেকে 1 ঘন্টা করে দিচ্ছি কারবালার কথা। এর ভেতরে কি কি আছে দেখি। সূরা কাউসার মাত্র 3টি আয়াত, সব থেকে কোরআন পাকের মধ্যে ছোট্ট সূরা, এর থেকে আর কোনো ছোট সূরা নেই, কিন্তু ভেতরে মালামাল এত, সব কিছু এর ভেতর থেকে। ইন্না আতাইনা কাল কাউসার, হে মাহবুব, হে রাসূল, নিঃসন্দেহে আমরা। বলে মুতালিক জামাটা দেখো, এখানে আল্লাহ আমি বলেনি, আমরা বলেছে। কাকে নিয়ে আমরা বলেছে? ওটা সাংঘাতিক ব্যাপার। কাকে নিয়ে? খাদিজা একজন আসবে, নবী মুস্তফা একজন আসবে, 2 জন হলো। আমরা বলতে গেলে কমসে কম 3 জন। জি, কেন? খাদিজার তরফ থেকেও দেওয়া হয়েছে। নবী মোহাম্মদ তো খুদ দেনেওয়ালা, দিয়েও লিখছে। তাহলে এখানে আর কি আছে? তাহলে এখানে মোহাম্মদ, খাদিজা, কাউসার কোথা থেকে আসবে? এখনো পড়িনি, ব্যাখ্যা করছি, আলোকপাত করছি। বড় ভাইটাল সূরা। নামাজে তো 3 বার ইন্না আতাইনা কাল কাউসার ফাসল রাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার, আল্লাহু আকবার, বাস পড়া হয়ে গেল, সব বুঝে ফেললাম। এই হলো নামাজের অবস্থা। ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহকে কি বললি? যা বলতে বলেছি, মুল্লা শিখিয়েছে, বলে দিয়েছি। 3 জন, আল্লাহ, মোহাম্মদ, খাদিজা। নিঃসন্দেহে আমরা। তাহলে মোহাম্মদকে নিয়েও আল্লাহ বলছি আমরা। আতাইনা, আপনাকে দিয়েছি, আতা করেছি, দান করেছি। কা? আপনাকে। ইন্না আতাইনা কা আল কাউসার। আল কাউসার, এই আল যেখানে যুক্ত হয় কি দাঁড়ায়? হামদ। হামদ এক বচন, হামদ মানে প্রশংসা। আল হামদ, তামাম প্রশংসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি না, তামাম প্রশংসা আল্লাহ পাকের জন্য। আল কাউসার, তামাম কাউসার। কাউসার ওখান থেকে, ওই পাঞ্জেতানি কাউসার থেকে কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে, তামাম কাউসার। জোরে বলুন ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী, হে মাহবুব, নিঃসন্দেহে আমরা আপনাকে তামাম কাউসার আতা করেছি, দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিক, ফা অতএব, অতঃপর, সুতরাং, কিন্তু, এবং, এগুলো কখন আসে? নিশ্চয়ই তার আগে কিছু একটা কথা হয়েছে। ভাই আমার কথা বুঝতে পারছেন? কিছু একটা কথা বলার পরে, কোনো একটা বাক্য বলার পরে, তারপরে অতএব আসবে, সুতরাং আসবে, অতঃপর আসবে, কিন্তু আসবে, এবং আসবে, যেখানে যেমন শব্দ লাগে। তাহলে এখানে ফা, অতঃপর। তাহলে যেটা দিয়েছি কি? কাউসার। গৌর করছেন? এবারে একটু ধরে ধরে বলবো, কেন এখানে জুনুনে যদি আমি এগিয়ে যাই, কোরআনের আয়াতের উপরে আলোকপাত ঠিক হবে না, হড়কে যাবে। ধরে ধরে বুঝিয়ে বলবো, ঘুম আসবে না তো? না বন্ধ করে দেবো? ইন্না আতাইনা কাল কাউসার, নিঃসন্দেহে আমরা আপনাকে তামাম কাউসার দিয়েছি, আল কাউসার দিয়েছি, কাউসার। ফাসাল্লে, অতএব, অতঃপর, নামাজ না, ফার্সিতে সলাত, এই আরবিতে সলাত, ফার্সিতে নামাজ। নামাজ মানে দোয়া প্রার্থনা, সলাত মানে সংযোগ স্থাপন। কোনটা ঠিক করব? রোজা মানে ক্ষুধার্ত, মানে কি বলে যে ভুক পিপাসা থেকে নিবৃত্ত করা, রোজা। আর সিয়াম মানে সংযমী, দুটো এক হয়। না খেয়েও রোজা হয় না, আবার অনেকের খেয়েও রোজা হয়। বড় আফসোস হচ্ছেন না? অনেকের খেয়েও রোজা হয়। শুধু ভাত খাওয়ার কথা ভাবলে হবে? কত কি খাওয়া হয়। জি,
কেউ গালি খায়, গালি দেয়, রোজা গেল। আর কেউ মৌলালি পাকের নামের প্রশংসা শোনে, আবার শোনায়, খেলো, খাওয়ালো, খাওয়ার পরও রোজা আরো মোকাম্মল বেড়ে গেল। খাজা বাবা বলছেন কি কেতাবে, যে কামেল মারফতওয়ালাদের রোজা হলো সর্বপ্রথমে ইফতার, পরে সেহরি। কি মানে করবে? ওলি কোথায় আর মোল্লা কোথায়? খাজা গাইনাজ বলছেন আহলে মারফতের রোজা হলো আগে ইফতার। ইফতার মানে কি? রোজা সেহরি করার পরে রোজা রেখে সন্ধ্যাবেলা খাঞ্চা ভরে নিয়ে বসি না টেবিল সাজিয়ে, হ্যাঁ, ইফতার পরে। খাজা বলছেন ইফতার আগে, সেহরি পরে। এ কামেল পীরের গায়ে জানতে হবে, চিস্তিয়া দরবারে কোনো মারফত খালি নাই জি। আর হিন্দুস্তানে খাজা গাই নওয়াজ যে ডঙ্কা পিটিয়েছেন, এরকম খাজা মান্যওয়ালা, অলি মান্যওয়ালা এক একজন যদি থেকে যায় তো কসম খাতির মোল্লাদের গুজরান সব শেষ হয়ে যাবে। ব্রাদার মিল্লাত, অতএব রবের ওয়াস্তে ফসল্লে, রবের ওয়াস্তে নামাজ করো। নামাজ ভাষায় যাচ্ছি, লে রব্বিকা, তোমার রবের জন্য, রবের ওয়াস্তে নামাজ করো। ওয়ান হার ফসল্লে লে রব্বিকা ওয়ান হার। ভাই কুরবানি কাকে বলে? কুরবানি করতে গেলে জবাহ করতে হয়, ঠিক না বেঠিক? এখানে নহর বলা হয়েছে। নহর কাকে করা হয়? গরুকে জবাই করতে হয়, দুম্বাকে জবাই করতে হয়, ছাগলকে জবাই করতে হয়, ভেঁসকে জবাই করতে হয়, অন্যান্য পশুকে জবাই করতে হয়, তবে হবে কুরবানি। উটকে জবাই করলে কুরবানি হবে? উট কুরবানি দেখেননি? দেখেননি কিনা বলেন? তা আমি যেটা বললাম, উটকে জবাই করলে কুরবানি হবে? দেখনি বাপ, প্রত্যেক পশুকে জমিনে ফেলে দিয়ে জবাই করতে হয়। উটকে জমিনে ফেলে দেবে? তাহলে জবাই কি করে হলো? উট দাঁড়ানো অবস্থায় বর্ষা বা বললাম হুলকুমে মারতে হয়, রক্ত ঝরতে 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 দুর্বল যখন হয়ে যায়, ভূতলাশায়ী হয়, কেবলা রোগ করে, তখন জবাই করতে হয়। তার মানে আগে নহর ঝর্ণা ঝরাতে হয়, রক্তের ঝর্ণা ঝরে ঝরে তখন সে। তো নবী কে বলছে কাউসার দিয়েছে কাকে? বলেন না, ইন্না তাইনা কাল কাউসার। হে নবী, আমরা আপনাকে, আপনাকে তাহলে একজনকে, আমাদেরকে নয় তো, আপনাকে কাউসার দিয়েছি। অতঃপর ফসলে রব, ফসলে লে রব্বে, অতঃপর রবের ওয়াস্তে নামাজ পড়ো। তো কাউসার কাকে দিয়েছে? কাউসার পাবে নবী, নামাজ পড়বে মোল্লা। খুব কঠিন হচ্ছে আপনাদের জন্য না? না, আমি কি বললাম? কাউসার পাবে নবী, কাউসার পে কি বা বুঝতে পারছেন কথা? কাউসার দিচ্ছে নবী কি আল্লাহ, আর নামাজ পড়ছে কে? মোল্লা। তাহলে যে কাউসার পেয়েছেন তাকেই তো বলছে যে আপনি কাউসার পেয়েছেন, কাউসার নিয়েছেন, অতএব আপনাকে যখন কাউসার দিয়েছি রবের ওয়াস্তে নামাজ পড়ুন। তাহলে নবী নামাজ পড়বে, তাহলে নবী কাউসার পেয়েছেন তাই নামাজ পড়বে। মোল্লা এখন বলো, তুমি যে নামাজ পড়ছো কাউসার পেয়েছো? নবী কাউসার পেয়ে নামাজ পড়ছে, তুমি নামাজ পড়ছো শুকনো ঠনঠনে না কাউসারে ভিজিয়ে? প্রশ্ন আসে না? মাথায় খুটখুটে হয় না? জাগায় না? এই তো বলে তুই অত মানে মতলব জেনে নেই, যা আছে কোরআনে পড়ে বাস ঠুকে দে, মাথা হয়ে যাবে। কোরআনের আরবি ভাষা একটা ভাষা, আরবি। তুমি আল্লাহকে কি বললে তুমি নিজেই বোঝো না? ওরে মাতাল নামাজি, মাতাল যদি মদ মাতাল হয় 2 ঘন্টা ঘুমিয়ে গেলে তার নেশা কেটে যায়। এই মোল্লারা এমন মাতাল সারা জীবন কবর পর্যন্ত যাবে, এখন মাতাল নেশা কাটবে নি। কারণ কোরআনের সাথে ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারেরা,
নেশা অবস্থায়, মাতাল অবস্থায় নামাজের নিকটে এসো না। তার মানে নেশা করেছে, মাতাল হয়েছে। তখন মদ জায়েজ ছিল, মদকে হারাম করেনি। তো নেশা করেছে, নামাজে আসতে মানা করছে কেন? যে তোমরা এমন নেশা করে ফেলেছো, নামাজে এসে হাত্তা তাকুলু তাআলাম, তুমি যে কি বলছো নিজে, তুমি যখন নিজেই বুঝো না, অতএব তুমি যেটা বলবে যদি বুঝতে না পারো তুমি কি বলছো, তাহলে তোমার নামাজের দরকার নাই। ওই মাতাল অবস্থায়, তুমি মাতাল অবস্থায় মাতাল হয়ে থাকো, আমার নামাজের নিকটে আসতে হবে না। এখন মোল্লাকে বলো, তুমি যে ইন্না আতাইনা কাল কাউসার পড়লে, তুমি কি কাউসার মানে বুঝলে? কিছু মানে মতলব বুঝলে? তুমি যে পড়লে কিছু বুঝলে? বলে না, পড়তে হয়, পড়ি। তাহলে ও মাতাল 2 ঘন্টা ঘুমিয়ে গেলে মদের নেশা কেটে যাবে। তুমি মোল্লা কবে তোমার মাতালের নেশা কাটবে? আল্লাহ এই জন্য হারাম করেছেন যে তুমি যেটা বলবে তুমি যেন নিজে বোঝো। তো তুমি যখন নিজেই বোঝনি, তোমার থেকে মদ খর মাতাল থেকে তুমি তো সব থেকে বড় মাতাল নামাজ। তো এইরকম মাতাল নামাজি মোল্লার পেছনে নামাজ হবে? ও তো খুদ নিজে মাতাল। অতএব যে ইবাদত করবে জেনে করো, বুঝে করো, এটাই তো আল্লাহ বলছে। হ্যাঁ, তুমি কি বলছো নিজে বুঝো না? নবীকে দিয়েছে কাউসার, আর নামাজ পড়ছো তুমি। হ্যাঁ, তাহলে আমরা নবীর কাছ থেকে নামাজ পেয়েছি বলে পড়ি, ঠিক আছে। নবীর কাছ থেকে নামাজ যখন পেয়েছো, পড়ছো, তাহলে আগে কাউসার দিয়েছেন, আগে নামাজ দিয়েছে? বলে আগে কাউসার। তাহলে নবী তোমাকে কাউসার দিলনি? তাহলে কাউসার তো আগে লাও, আগে কাউসার লাও, আগে কাউসার পাও, আগে কাউসার পান করো, তারপরে নামাজ পড়ো। বলে কাউসার মরার পরে হাসরে পাবো, নামাজ এখানে পড়বো। আবে কামবাখাত, যেটা আগে দিয়েছে সেটা ধারে, আর যেটা পরে দিয়েছে ওটা নগদে। আল্লাহ দিয়েছে কাউসার, আগে কাউসার পান করো, আগে কাউসার হাসিল করো, তারপরে নামাজ পড়ো। যে কাউসার পায়নি তার নামাজও হয়নি। পড়তে হয়, পড়ে দিচ্ছি। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাউসার কি? ধৈর্য ধরুন, কাউসার দেখাচ্ছি, আসছি। কাউসার বলে কাকে? ওয়ানহার, নহর করো, কোরবানি করো। কাকে বলছে? নবীকে বলছে। কাউসার দিয়েছি তোমাকে, নামাজও দিয়েছি তোমাকে, নহর করতে হুকুম দিয়েছি তোমাকে। তাহলে নবী খুদ নহর হবে। একটু আগে বলে গেলাম না যে হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। প্রত্যেক নবীদের মধ্যে যে গুণ আছে সমস্ত গুণ সন্নিবেশিত করে আমার নবীর মধ্যে গুচ্ছ সমস্ত গুণ আমার নবীর মধ্যে আছে। ঠিক না বেঠিক? না বুঝতে পারলেন না? গাছ, বিশাল বৃক্ষ, একটা বট বৃক্ষ, বট বৃক্ষ বড়, ফল কতটা? দলের মতো ছোট ছোট। আবার তার দানা বীজ খুদে খুদে কি? ওরে বট বৃক্ষের ফল, তোর ভেতরে এত ঘিচি ঘিচি দানা বীজ, এই এত বড় বট গাছটা তোর ভেতরে লুকিয়ে আছে। ঠিক বললাম না বেটি? বললাম। হ্যাঁ, যে কোনো গাছে যান, তার ফলের মধ্যে সে থাকে। গাছের সর্বশ্রেষ্ঠ হলো ফল, আর সেই ফলের মধ্যে আছে কি? বীজ বা দানা বা গুডলি। ঠিক না বেটি? সৃষ্টির মধ্যে, তাহলে গাছের সৃষ্টির সেরা ফল, এই কায়নাতের সৃষ্টির সেরা কে? মানুষ। হ্যাঁ, তাহলে মানুষের মধ্যে, মানুষ হলো সৃষ্টির ফল, এই কায়নাত গাছ। এই ফলের ভেতরে আল্লাহর, এই ফলের ভেতরে বীজ আছে। সেই বীজের মধ্যে পুরো গাছ লুকিয়ে। যদি আমার মধ্যে বীজ না থাকে তাহলে আমার মতো আবার বেটা ছেলে হয় কি করে? আমার মধ্যে নারী না থাকতো তাহলে মেয়ে ছেলে হয় কি করে? তাহলে নারী, আমি ঘুমিয়ে থাকলাম, কাউকে বিয়ে করলাম, রাজার মেয়েকে, ছেলে পুলে হলো, ঘুম ভেঙে গেল, হালটিয়ে দেখি বিবিও নাই, ছেলে পুলে নাই। ওই মেয়েটা কার মেয়ে ছিল? ভালো করে দেখি, গোসল ফরজ, খেয়েছি, সব কিছু করেছি, তাহলে ভেতরে কেউ আসে তো এই বীজ, এই দানা বীজ। তাহলে নহর কে করবে? হোসেন, নবী থেকে, নবীর অংশ, ফের নবী হোসেন থেকে। তার মানে সমস্ত নবীর গুণ গরিমা, সমস্ত গাছের যেমন গুণ দানার মধ্যে, বীজের মধ্যে,
সমস্ত নবী না, আমার নবী না হলে নবী অন্য কোনো নবী হতেন না। সমস্ত নবীর মধ্যে যে আল্লাহ গুণ দিয়েছে তার সন্নিবেশিতর মধ্যে দিয়ে আমার নবীর মধ্যে রয়েছে। জোরে বলেন, আমার কথা বুঝতে পারছেন? খোলা একদম সহজ বাংলায় বলছি, আমার নবীর মধ্যে আছে। কিন্তু ভাই, আমার আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীর গুণ গরিমা নবীর মধ্যে পাওয়া যায়, একটা গুণ তো পাওয়া যাচ্ছে না। আর যেখানে একটা নবীর গুণ পাওয়া যাচ্ছে না, সেখানে আমার নবীর একটা আয়েব চড়ে গেল, দাগ রয়ে গেল, পূর্ণাঙ্গ নবী নয়। এই মোহাম্মদুর রাসূলুল্লাহ কলমা পড়ে ডাঙ্কা বাজানেওয়ালা। আমি আহলে বায়াত প্রেমিকদের এত ডিপলি কথাতে যাচ্ছি, একটু ভালো করে না মাথা ঘামিয়ে শুনলে বুঝতে পারবেন না। যদি না বুঝতে পারেন, হাত জোড়ে করে বলছি, আমাকে আবার বলুন, যে রিপ্লে করে বলুন, ঘুরে বলুন, ঠিক মতো বুঝতে পারলাম না। বুঝে যান তো জিজ্ঞেস করার দরকার নাই, না বুঝলে প্রশ্ন করবেন, আমি আবার রিপ্লে করব, কিন্তু বুঝতে হবে। সমস্ত নবীর গুণ মুহাম্মাদিতে পাওয়া যায়, কিন্তু কয়েকজন নবীর গুণ আমার নবীর মধ্যে পাওয়া যাচ্ছে না। আর যদি না থাকে তাহলে সব নবীরও যে আকা আমার মোহাম্মদ হবে কি করে? আমার নবী মোহাম্মদ পূর্ণাঙ্গই হচ্ছে না, কারণ সমস্ত নবী আমার নবী মোহাম্মদের উম্মত, সব নবী কলমা পড়েছে। তাহলে সব নবীর গুণ আমার নবীর মধ্যে। জাকারিয়া আলাইহিস সালামকে করাতে চিরে শহীদ করা হয়েছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে শহীদ করা হয়েছে, তা আমার নবী শহীদ হয়নি। এই গুণটা এক একজন নবী এক এক ধরনের তাদের শত্রুদের মধ্যে দিয়ে যে জুলুম অত্যাচার সয়েছেন, তো সব নবীর গুণগান পাওয়া যায়। আমার নবীও জুলুম অত্যাচার সয়েছেন, কিন্তু জাকারিয়া নবী ইয়াহইয়া নবী শহীদ হয়েছেন, তো আমার নবীও তো ওই গুণটা রক্ষার্থে পূর্ণাঙ্গ নবুয়ত কামেল করতে গেলে নবীকেও শহীদ হতে হবে। তো আমার নবী শহীদ হলেন কোথায়? হায় 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 হায়, মাশাআল্লাহ। তাই তো নবী বললেন যে আমি পূর্ণাঙ্গ, যারা কলমা পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়া তখনই হবে, তবে সে মুমিন হবে যখন আমার ইমাম হোসেনকে আমার ওজুদ মেনে নেবে। কেন না? আমাকে কুরবানি হতে গেলে, শহীদ হতে গেলে কারবালার প্রান্তে হোসেন সুরতে মুহাম্মদকে শহীদ হতে হবে। তাই নবী বললেন, আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। হোসেন গেছে, কিন্তু ওখানে হোসেন শহীদ হয়নি, মুহাম্মদ নহর করেছেন। কিরকম নহর? উটের মতো। উটকে যেমন বললাম মারা হয় না, ইমাম হোসেন আলাইহিস সালামকে চারদিকে তীর মারার হুকুম দেওয়া হলো। তীরের বর্ষা, তীরের এমন বর্ষাত হচ্ছে যেন মনে হয় ছাউনি, ঘরের ছাউনির মতো, নিচে দিয়ে মানুষ যাতায়াত করছে, তীরের ঝাঁকুনি আসছে। একটা অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত খালি ছিল না যে জায়গাটা ইমাম হোসেনকে তীর বিদ্ধ করেনি। গুনে গুনে এক রাওয়ায়াতে পেয়েছি ৫,০০০-এরও বেশি তীর নিক্ষেপ হয়েছে। ভাবতে পারেন, উটের গলায় শুধু বল্লম মারা হয় হুলকুমে, আর এখানে দাঁড়ানো অবস্থায়, আর এখানে ইমাম হোসেন দাঁড়িয়ে আছেন, তীর মারা হচ্ছে, বল্লম মারা হচ্ছে। ইয়ানি মুহাম্মাদের নহর, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, কাউসার যখন দিয়েছি তো রবের ওয়াস্তে নামাজ করো এবং নহর করো। নহর করো, নহর করতে গেলে দাঁড়িয়ে করতে হবে। দেখিয়ে দাও বীর বাহাদুরের মতো, লুটিয়ে পড়ো না, দাঁড়িয়ে আসে উটের মতো। দাঁড়িয়ে থাকায় রক্ত ঝরতে 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 ইমাম হোসেন যখন সাজদা অবস্থায় উপনীত হলেন, সেই সময় গলায় তলোয়ার চালানো হলো, জবা হলো। তো নহর, মুহাম্মাদের নহর ইমাম হোসেন পূর্ণাঙ্গ করে দিনে মুহাম্মাদিয়াতকে বাঁচিয়ে দিল এবং কলমাকে ইখলাস করে দিল। অতএব হোসেন ছাড়া মুহাম্মাদের কলমাটাই সহি হতো না। জোরে বলেন। তাহলে কলমা পড়তে গেলে
হোসেনকে আলাদা করলে হবে না, কলমা পড়া কাফের। এবার শেষের যে একটা আয়াত আছে না, মারাত্মক ব্যাপার। দুটো আয়াত হয়ে গেল ছোট্ট করে, খালি কওসারটাকে রেখে দিয়ে এসছি। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে মোহাম্মদ নিঃসন্দেহে আপনার শত্রুই শিকড় কাটা নির্বংশ। কি হলো? কত সুন্দর দুটো কথা হলো। হে নবী, আমরা আপনাকে কাউসার দিয়েছি, তার জন্য নামাজ পড়ো, নাহর বা কুরবানি করো। এ দুটো আয়াত হয়ে গেল। ইন্না তানাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই 3 নম্বর আয়াতে কেমন যেন হচ্ছে না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিঃসন্দেহে আপনার শত্রু, আপনার দুশমন সেই শিকড় কাটা নির্বংশ। এখানে নির্বংশ শিকড় কাটা কেন হলো? তাহলে কাউসার আর নির্বংশ, কাউসার নির্বংশ, এই দুটোর মাঝে আছে নহর। হায় হায় হায়, নহর না হলে বংশ বাঁচবে না, কুরবানি না হলে দিন থাকবে না, মোহাম্মদের দিন মিটে যাবে। কি রহস্যজনক সূরা, বড় মারাত্মক খেলতামাশা। কিছুই পড়ে বুঝতে পারিনি, হাহাকার অন্ধকার। ফের আবার মাঝে মাঝে চিন্তায় ডুব দিই, মাঝে মাঝে কিছু মণিমুক্ত হাত থেকে তুলে আনি। এই সূরাকে ভাবতে ভাবতে কয়েকটা বছর কেটে গেল, কিছু কিছু করে আসে মওলা পাকের দরবার থেকে। তো আজকের সেই কিছুটা আপনাদের সঙ্গে আলোকপাত করব। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিঃসন্দেহে হে নবী, নিঃসন্দেহে আপনার শত্রু সেই নির্বংশ, সেই শিকড় কাটা। গালাগালি কেন হলো আখেরে? এত ভালো ভালো কথা, আপনাকে কাউসার দিয়েছি, আপনি তার জন্য নামাজ পড়ুন, কুরবানি করুন, লাস্টে আপনার শত্রু নির্বংশ শিকড় কাটা। কি গো, তোর বংশ উজাড় হয়ে যাবে। এপারে একজন মামনি ঝগড়া করছে ওপারের মামনির সঙ্গে, আরে তোদের বংশ উজাড় হয়ে যাবে। সেও কোমরে কাপড়ে বেঁধে বলছে তোর বংশ উজাড় হয়ে যাবে। গালাগালি। কি গো, তাহলে একে অপরে গালাগালি দিলে তখন হয়। এখানে আল্লাহ পাক ভালো কথা বলতে বলতে এই কথাটা যেন গালির মতো হলো না, যে নবী আপনার শত্রুই লেজ কাটা নির্বংশ হয়ে যাবে। ইয়ার কথা। এ সূরার সম্পর্কে একটি হাদিস পাক আসছে, ভালো করে শোনেন। হযরতে মারদুইয়া হতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আরও অধিক মুফাসসিরগণ হতে হাদিস পাকটি বর্ণিত হচ্ছে যে তারা সকলে বলেছেন যে এই সূরা নাজিল হয়েছে মক্কাতে, অতএব এই সূরাটা হলো মাক্কি। মক্কাতে এই সূরাটা নাজিল হয়েছে, কিন্তু হাদিসের সঙ্গে মিল নাই। আর একটা হাদিস দেখলাম কি, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওয়ায়াত করছেন কি, উনি রওয়ায়াত করছেন যে আমাদের মাঝে নবী মুস্তাফা, ভাই ওয়াজ শুনছেন ঠিক মতো না ঘুম পাচ্ছে? বুড়ো রাত, বুড়োর দিল জাগাতে হবে। খুব ভালো ভাইটাল কথা। লাস্টে কারবালার ব্যাপারটা একটু দিয়ে যাব, তাজিয়া জায়েজ কিনা একদম মোক্ষম দলিল দিয়ে যাব, একটু ধৈর্য ধরেন। জি, আমাদের মাঝে নবী মুস্তাফা বসা ছিলেন, যেমন আপনাদের মাঝে মাঝে তন্ত্র আসছে না, ঘুম আসছে, তো নবী মুস্তাফা এরকম কিছুক্ষণের জন্য তন্দ্রা এসে গেল। যেই তন্দ্রাটা ভেঙে গেল, আল্লাহ নবী মুখ উঠালেন, মাথা উঠালেন। যেই মাথা উঠালেন নবী পাক হাসলেন। নবী পাক যখন হাসলেন, লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন, কি ব্যাপার? আল্লাহ নবী বললেন যে আমার উপরে এই মাত্র একটা সূরা নাজিল হয়েছে। সেই সূরাটা কি? সেই সূরাটা হলো সূরা কাউসার। আবার নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, সেই কাউসারটা কি তোমরা জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তার রাসূল ভালোই জানে, কাউসার সম্পর্কে আমরা জানি না। নবী পাক বললেন, সেই কাউসার হলো একটি নহর, অর্থাৎ ঝর্ণা ধারা। আমার উম্মতদের পান করানো হবে, আমি পেয়ালা ভরে ভরে পান করাবো। কিন্তু এই হাদিসের পরিপ্রেক্ষিতে আরেকটি হাদিস মিল খাচ্ছে না। কি হলো? আচ্ছা দেখা যাক। আনাস ইবনে মালিক মদিনাবাসী ছিলেন, এটা ভালো করে জেনে রাখুন। যখন নবী পাক মক্কা থেকে হিজরত করলেন, আনাস ইবনে মালিক
নবী পাকের খাদেম ছিলেন, 10 বছর খেদমত করেছেন, উনি মক্কাবাসী ছিলেন না। তাহলে আনাস ইবনে মালিকের রাওয়ায়াত মোতাবেক সূরা কাউসার কোথা নাজিল হলো? মদিনাতে, মানে মদিনার মসজিদে। কিন্তু এই হাদিসের পরিপ্রেক্ষিতে আবার আনাস ইবনে মালিক রাওয়ায়াত করছেন। আবার অন্য একটা হাদিস আছে, কি দেখেন, একই রাবি, একই বর্ণনাকারী, দুরকম আসছে। সূরা কাউসারটা কি তোমরা জানো? বলেন না, আল্লাহ রাসূল ভালো জানে। তো নবী বললেন সেটা হলো একটি নহর, ঝর্ণা ধারা। আচ্ছা, এই নহর সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাওয়ায়াত করছেন, কি তিরমিজি, আবু দাউদ, মুসলিম, বুখারী, আহমদ হতে বর্ণিত রয়েছে যে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে গিয়ে আল্লাহর নবীকে দেখানো হয়েছিল নহর, শুধু দেখানো হয়নি, পর্যবেক্ষণ করানো হয়েছিল, অর্থাৎ পরিপূর্ণ ভ্রমণ করে ঘুরিয়ে দেখানো হয়েছিল। মেরাজ রজনীতে ওই নহর বা ঝর্ণাটা দেখানো হয়েছিল, পর্যবেক্ষণ করানো হয়েছিল। এখন বোঝা গেল, আমি মুক্তাসার বলছি, মেরাজ হয়েছিল মদিনাতে না মক্কাতে? এটাও জানেন না? আমার শ্রোতা মণ্ডলী, বাবাজি বলছে মক্কাতে। মাশাআল্লাহ, মেরাজ হয়েছে মক্কাতে। তাহলে মক্কাতে থাকাকালীন আল্লাহর নবীর মেরাজ হলো। আবার এই আনাস ইবনে মালিক হতে বর্ণিত কতগুলো কিতাব, আহমদ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, আরো প্রমুখ কিতাবে আছে, হতে উনি রাওয়াত করেছেন, নবী পাক বলছেন আমাকে মেরাজ রজনীতে নহর দেখানো হয়েছে, পর্যবেক্ষণ করানো হয়েছে, সব দেখেছি, সেই নহরের পানি পান করাবো আমার উম্মতদেরকে। তাহলে এখন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? মেরাজ হয়েছে নবীর মক্কাতে। তাহলে মক্কাতে যখন কাউসার মানে যদি নহর হয়, ঝর্ণাধারা হয়, তাহলে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ আমাকে আসতে হবে যে কাউসার নাজিল হওয়ার কারণটা কি ছিল। সূরা কাউসার নাজিল হওয়ার কারণটা কি ছিল? যখন সূরা কাউসার নাজিল হয়েছিল, এই যে বক্তব্যটা আমি নিয়ে যাচ্ছি, ধৈর্য ধরে ভালো করে শোনেন। কারা ওয়ারিস আর কে লাওয়ারিস? আজকে লাওয়ারিসের বাচ্চাকেও দেখাবো আর ওয়ারিসের বাচ্চাকেও দেখাবো। ওয়ারিসের বাচ্চা হালালি, লাওয়ারিসের বাচ্চা বলবো না। বলবো? এই সূরাটা নিয়ে যাচ্ছে, দেখুন কোথায়, কে লাওয়ারিস কে ওয়ারিস, কার বাপ মায়ের ঠিক নেই আর কার ওয়ারিস ঠিক আছে। এতটুকু সূরা পড়ে নামাজ পড়লেই নামাজ হয়ে গেল। এর ভেতরে কি মাল ঢুকে আছে, কি জমজমাট কায়নাত জমিয়ে রেখেছে। হ্যাঁ, এই সূরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাওয়ায়াত করছেন যে সূরা কাউসার যখন নাজিল হয়, সে নাজিল হওয়ার পূর্বে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা হচ্ছে কি? সেই ঘটনা হচ্ছে যে নবী পাকের সন্তানদ্বয়, প্রথম সন্তান হযরত, বাবু আস্তে শোনো, চুপ করে শোনো। হযরত কাসেম আলাইহিস সালাম, নবী পাকের বড় সন্তান সাহেবজাদা কাসেম আলাইহিস সালাম, আর ছোট সাহেবজাদা আব্দুল্লাহ আলাইহিস সালাম, পরপর নবী পাকের সন্তানদ্বয় পরপর কিছুদিন ছাড়া ছাড়া যখন ইন্তেকাল করলেন, নবী পাকের দুজন সন্তানদ্বয় কাসেম আব্দুল্লাহ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে মক্কাতে একটা বড় উল্লাস উচ্ছ্বাসের খুব আনন্দ উল্লাস ভেসে উঠল। কারা? শত্রুপক্ষদের আনন্দ উল্লাস ভেসে উঠল। তো যখন মারা গেল নবী পাকের সন্তানদ্বয়, আস ইবনে ওয়াইল সাহমি, কাফেরদের সর্দার, মক্কার কোরাইশ সর্দার, তার কাছে যখন কোনো ব্যক্তি গিয়ে নবী মুস্তাফার কথা বা সম্পর্কে আলোচনা চলতো, তখন সেই আস ইবনে ওয়াইল বলতো, আরে ছাড়ো ওই মুহাম্মদের কথা, ওর আর কি দাম আছে,
ওর যে সন্তানদ্বয় ছিল সেও তো মারা গেছে। এখন মোহাম্মদ শিকড় কাটা নির্বংশ হয়ে গেছে, ওর আর কোনো ওয়ারিশ নাই। তাতে মোহাম্মদ যখন মারা যাবে ওর জিকির করা, ওর নাম চিহ্নটাও মুছে যাবে। যখনই মোহাম্মদের সম্পর্কে সন্তানদ্বয় ইন্তেকাল করার পরে এই কথা, মোহাম্মদের কথা যার কাছে বলতো কাফেররা মুশরিকরা এইসব বলতো মোহাম্মদকে আবতার। আবতার মানে ইন্নাশা নিয়াকা হুয়াল আবতার, হে নবী নিঃসন্দেহে আপনার শত্রু সেই আবতার, সেই শিকড় কাটা নির্বংশ আবতার। মোহাম্মদ আবতার হয়ে গেছে, মোহাম্মদ শিকড় কাটা নির্বংশ হয়ে গেছে। অতএব গাছের শিকড় কেটে দিলে ডালপালা ফসল যেমন শুকিয়ে যায়, মারা যায়, আর থাকে না, তো মোহাম্মদের পরে মোহাম্মদ এমন গাছ আসল শিকড়টাই কেটে গেছে। হ্যাঁ, ও তো বংশ বুনিয়াদ নেই, বড় দুঃখ। আর এক বর্ণনায় পাওয়া যায় কাফের মক্কার কুরাইশ কাফের মুশরিকরা বড় আনন্দে উল্লাসে মেতে উঠে উচ্ছ্বাসের সাথে বলেছিল, ইন্না মুহাম্মাদান আবতারুল্লাহ, ইন্না মুহাম্মাদান আবতারুল্লাহ ইবনা লাহু ইয়াকুমু মাকামাহু বাদাহু ফাইজা মাতা ইনকাতা যিকরুহু ওয়াস্তারাহাতুম মিনহু। নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই মুহাম্মদ, ইন্না মুহাম্মাদান আবদ, ইন্না মুহাম্মাদান আবতার, আবতার, নিঃসন্দেহে মুহাম্মদ আবতার, নির্বংশ, শিকড় কাটা হয়ে গেছে। লা ইবনা লাহু ইয়াকুমু মাকামাহু বাদাহু, তারপরে মুহাম্মাদের মোকামে কে কায়েম থাকবে এরকম কোনো সন্তান তার নাই। অতএব মুহাম্মাদের সন্তান যখন মারাই গেল, তো মুহাম্মাদের মোকামে কায়েম থাকার জন্য, তার কাজ চালাবার জন্য যখন কোনো সন্তান নাই, তার মানে সন্তান যখন নাই তো মুহাম্মাদের দিন মারা গেল, মুহাম্মাদের কাজ মিটে গেছে, আর কেউ নাই। বড় আফসোস লাগে মোল্লাদের কাছে, ভাবতেও বড় অবাক লাগে। ইবনে কাসির লিখেছে সেই কাফেরদের কথা, আজ মোল্লারা খেয়াল করেনি। কাফেররাও জানতো, মক্কার কাফেররাও জানতো, কুরাইশরাও জানতো যে নবীর মোকামে তার কাজ চালাতে গেলে তার আওলাদ চালাবে, তার আওলাদ চালাবে। কিন্তু আজকে মোল্লা বলে যে নবীর আওলাদকে পিছনে রেখে, হাসান হোসেনকে পিছনে রেখে সাহাবা নবীর মোকামে বসে নবীর মোকাম চালাবে। হাই হাই না, বুঝতে পারলেন না? সাহাবা আগে, আর যার উপরে দরুদ পড়ে তাকে রেখেছে পেছে। হ্যাঁ, এই মোল্লা মানবে না আল্লাহ মানবে? আল্লাহ দিনকে পাল্টিয়ে মোল্লা হয়েছে খোদা। এই মোল্লাকে খোদা মেনে নিয়েছে। কাফেররা কি বলছে যে মুহাম্মাদের মোকামে তার পুত্র সন্তান যখন নেই, তো তার মোকামে বসে তার কাজ চালাবার মতো যখন কোনো সন্তান নাই, তো বাস মুহাম্মাদের নাম মিটে যাবে। তার মানে কাফেররাও জানে, সর্বত্রই এই যুগে জানা আছে, বাপের পোস্টে বেটা থাকবে না বাপের ঘরে যে চাকর ছিল সে থাকবে। ওই হ্যালো, আমার বাড়িতে 3টে চাকর, কথার দ্বারাই বলছি। আমার বাপ চলে যাওয়ার পরে বাপের পোস্টে আমি থাকবো না আমার বাপের চাকর থাকবে? না, আপনাদের এখানে বিচার ঠিক নাই, ওয়াজ করে লাভ নাই। কে থাকবে? চাকর? ছেলে, জোরে বলেন ছেলে। তাহলে নবীর আওলাদ হাসান হোসেন নয়, আহলে বাইত আলী নয়? হ্যাঁ, তাহলে গোলাম কে? আহলে বাইত গোলাম না সাহাবারা গোলাম? হে কুল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে ওরা নাকি আল্লাহকে খুব ভালোবাসে। হে নবী বলে দেন, কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে সেই ভালোবাসার নমুনা দেখাও। কি নমুনা? না তাহলে আমার ইত্তেবা করো, আমার পয়রবি করো, আমার গোলামি করো। তার মানে নবীর গোলামি করা আল্লাহর গোলামি, নবীর ইত্তেবা করা আল্লাহর ইত্তেবা। নবী পাক বলছেন হ্যাঁ আপনার ইত্তেবা করলে আল্লাহর, ঠিক আছে আপনার গোলামি করলাম, তাই মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে নিলাম। বলছেন না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে বলবৎ রাখার জন্য, কায়েম রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, সঠিক রাখার জন্য আলিউন ওয়ালিউল্লাহকেও মানতে হবে, নইলে দুই কলমাটাই বেকার যাবে। আলিউন ওয়ালিউল্লাহ। হ্যাঁ, তো ব্রাদার মিল্লাত আহলে বায়ত, এই বাপের ছেলেরা নাতি পুতিরা কি গোলাম হয় না পরিবার হয়? আর চাকর পরিবার হয়? তাহলে যে সাহাবারা তারা হয়ে গেল পরিবার, আর আহলে বায়ত হয়ে গেল গোলাম। এই ধরনের যারা দিন মানছে জাহান্নামী মোল্লারা জাহান্নামায় নিয়ে যাচ্ছে না। এক মাস আগে কুরবানি গেল না, খুব গোশ খেয়েছো না? খুব খেয়েছো, সিংটাও বাদ দাওনি, সিংগুলোকে কুচি নিয়েছো। হ্যাঁ, আমাদের চাল কিনে খেতাম, 3 মাস একটা চালওয়ালা আসেনি, দেখা হল কি তুই চাল দিয়ে যাসনি? বলি বাপরে বাপ, কুরবানির দিন এক বাড়িতে চাল দিতে গেছিলাম, মুসলমানটা গরুজি এরকম খায় জানতাম না। কীরকম? বলে কাল্লা কুচেছে, সিংটাও বাদ দেয়নি, তাকেও কুচে খাচ্ছে। আমি আর ভয়ে যাইনি। হ্যাঁ, 3 দিনে সাবার, 3 দিনে সাবার। আচ্ছা, ওই গরুটা পা খড়া, কুরবানি হবে? এক জায়গায় ফুটা আছে, কুরবানি হবে? একটা দাঁত ভেঙে গেছে, কুরবানি হবে? একটু লেজ কাটা, কুরবানি হবে? কান কাটা, কুরবানি হবে? খুঁট হবে না কেন? খুঁট হবে না কেন? হবে না বলে যেখান থেকে এসছিল যাকে ফলো করে দিচ্ছি। এই জান্নাত থেকে দুম্বা এসে পেটিয়েছে আল্লাহ। হ্যাঁ, এক দুম্বার বিনিময়ে এখন সে দুম্বা নয়, গরুও চলে, মোষও চলে, উঁটও চলে, ছাগলও চলে, পাগলও চলে। হ্যাঁ, কি তাহলে এখন সে নিখুঁট, 11 মাস নিখুঁট খুঁজে নি, খেয়ে যা খুঁট আর নিখুঁট যা পাবি। আর এই কুরবানি দিতে গেলে একটু দাম বেশি লিখ, 2, 5, 10, 20 যাইলে ভাই 500 টাকা কিলো পড়ুক যেন নিখুঁট হয়। কেন রে বাপ? খুঁট হলে অসুবিধা কি? ওই জন্য কি মাংস পচে যাবে না, নষ্ট হবে না? ওখান থেকে এসছিল নিখুঁট। কামবাকাত জানোয়ারের মতো জ্ঞান থাকলে জানোয়ারের মতো একটা জানোয়ারের ফয়সালা করছো তুমি। মানুষ হয়ে হাইওয়ান থেকে এত নিচে, তোমাকে কেন আল্লাহ কুত্তার থেকে নিচে বলবে না? জানোয়ারের জ্ঞানটা আছে, মানুষের জ্ঞান তোমার মধ্যে নেই। তার মানে আল্লাহর পাঠানো জানোয়ার সে নিখুঁট, আর নিখুঁটের জায়গায় তুমি নিখুঁটকে কুরবানি দিচ্ছ। আর আমার নবী খুঁট না নিখুঁট? আমার নবী খুঁট নিখুঁট? আমার নবী 100% নিখুঁট না কম? 90%, 100%। আর মুবাহালার ময়দানে নিজের বিবি সিদ্দিকা ছিলেন। মুবাহালার ময়দানে কি চ্যালেঞ্জ ছিল? সুম্মা নাবতাহিল ফানাজাল্লানাতাল্লাহি আল কাযিবিন। নিয়ে গেল কাকে? হাসান হোসেনকে আপনার জায়গায়। নবীকে বললেন ওরা কোরআন যখন মানে না তো তুমি আহলে বায়তকে উঠিয়ে নাও। তার মানে বোঝা গেল 3 দিন ধরে কোরআন পড়ে ঈসাইদের মানাচ্ছে, ঈসাইরা কোরআন মানে না। তা আল্লাহ বললেন রাখো কোরআন, আহলে বায়তকে উঠিয়ে নাও। তাহলে আল্লাহর কোরআন আল্লাহ বলছে কোরআন নয় আহলে বায়তকে উঠাও। তাহলে কোরআন সব জায়গায় কাফি নয়, কোরআন সব জায়গায় যথেষ্ট নয়। তাহলে নবী যখন দোয়াত কালি কলম চাইছিলেন, কাগজ চাইছিলেন যে আমি ওসিয়তনামা লিখে দিয়ে যাব, তোমরা কলম দোয়াত কালি নিয়ে এসো, কে বলেছিল? তোমাদের পীর বলেছিল হাসবুনা কিতাবাল্লাহ। বুখারীর 7 জায়গায় আছে যে আমাদের লাগবে না আর কিছু, আমাদের জন্য আল্লাহর কিতাব যথেষ্ট। তোমাদের পীর কে বলেছিল? বুখারীর 7 জায়গায় দেখো। হ্যাঁ দেখো, জিজ্ঞেস করো কে বলেছিল।
আমি সাহাবী মানি না। আবে কামবাকা, তুমি নবী মানো তবে তো সাহাবী মানা হবে। আরে যে নবীকে মানে না সে সাহাবীকে মেনে লাভ আছে? এই কিছু বলছেন না কেন? আমি তখন আপনাকে মানবো যে তার বাপকে মানবে, ঠিক না বে ঠিক? তো যে নবীকে মানে না তাকে আমি মানবো? সূরা হাসর কি বলছে? ওমা আতাকুমুল রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল যা দেয় তা গ্রহণ করো, আর যেটা থেকে বারণ করে সেটা বিরত থাকো, বর্জন করো। তো নবী ওসিয়তনামা লিখে দেবেন যাতে আমরা গুমরা না হয়ে যাই, বাঁচাবার তাগিদে। হ্যাঁ, আর তোমার দ্বিতীয় খলিফা কি বলছে? উমর সাহেব, হাসবুনা কিতাব আল্লাহ। আমি কাউকে গালিগুলিজ করতে চাই না, কাউকে খারাপ বলতে চাই না, যার রাওয়ায়াতে আছে তা তুলে ধরছি। যদি বুখারীর 7 জায়গায় না থাকে আমি বাপের বেটা নয়, হারামজাদা। না দেখাতে পারলে এর থেকে বড় কি আছে? শুধু তাই বলেছে, যখন বারবার কথা উঠলো বলছো জ্বরে বড় বড়াচ্ছে, নবী বড় বড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আমার আহলে বায়তের মান্যকারীরাও বলবে কি বলছে রে বাপ। এখনো বাগে ফাতাকের যখন পাঠ খুলবো না মা ফাতেমার, তখন কি করবে? ওই যে বলছি যা দেখাওয়া হচ্ছে এটা দিন নয়, এটা ধর্ম নয়, জাহান্নামায় নিয়ে যাওয়ার শুধু একটা রেশম রাওয়াজ চলছে। হ্যাঁ, দিন কোথায়? সব বিলুপ্ত করে দিয়েছে। যাদের রক্তে হাত লাল হয়েছে তারা চাইবে আমি খুনি আসামি, আমারটা ইতিহাসে লেখা হোক, কিতাবে লেখা হোক। তারা সর্বদাই আহলে বায়াতের যত ফাজাইল হাদিস কেটে যত নকল হাদিস পেরেছে গড়ে দিয়ে গেছে, যাতে মানুষ বিভ্রান্তে পড়ে হারিয়ে যায়। এজিদের ফাঁস খুলে যাবে, পর্দা ফাঁস হবে, মুআবিয়ার চামড়া উধড়ে যাবে, বনি উমাইয়ার বংশ একদম জর্জর একদম ছন্ন ছাড়া হয়ে যাবে, কর্তুত বেরিয়ে আসবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে। অতএব এক কাজ করো, তাজিয়াকে নাজায়েজ করো, তাজিয়াকে হারাম করো, তাজিয়া বিরুদ্ধে লড়ো, তাজিয়ার বিরুদ্ধে কেতাব লেখো। কেন? তাজিয়া করানো মানে এজিদের কর্তুত তোলা হবে, মুআবিয়ার পর্দা ফাঁস হবে, আর শাহেনশাহ হোসেনের বলবালা হবে, আওলাদে রাসূলদের বলবালা হবে, যাতে এজিদের কালো ছাপ্পা, মুআবিয়ার কালো ধাব্বা লুকায়িত থাকে, ফাঁস না হয়। তার থেকে এক কাজ করো, তাজিয়া বন্ধ করো। কোনটা বন্ধ করেনি, তাজিয়া কেন বন্ধ করছে? ওদের মামুজানের পর্দা ফাঁস হয়ে যাবে। মামুজান বলে জানেন? মামুজান কেন বললাম? মুআবিয়াকে সাহাবী মানাবার জন্য মুআবিয়াকে মামুজান। মামুজান কেন? মুআবিয়ার বোন সুফিয়া, আবু সুফিয়ানের বেটি, নবী পাক বিয়ে করেছেন। সেই নবী পাকের বিয়ে করার সূত্রে মুআবিয়া সালা হয়। হ্যাঁ, তাহলে মায়ের ভাই, এই বোনের ভাই, বোনের ভাই আর মায়ের বেটা, আমি যে মায়ের বেটা আর সেই মায়ের ভাই আমার কে হবে? মামুজান। মামুজান, মুআবিয়াকে মামুজান। আরে মামুজান তখন হবে নবী পাকের যে শালা হবে, আর মামুজান তখন হবে নবী যখন খুদ বাপ নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে হতে কারোরই বাপ নয়। আর নবী পাকের বিবিদের সম্পর্কে বলছে ওই সূরা আল আহজাবের 6 নম্বর আয়াতে, আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর বিবিগণ মুমিনদের মা। নবীর বিবি মা, তার মায়ের স্বামী বাবা। কিন্তু আল্লাহ বলছে মুহাম্মদ তোমাদের কারোরই বাবা নয়। এই দুটো ফয়সালা করো, মুআবিয়াকে মা বানাই পরে। নবীর বিবি মা, নবী বাপ নয়, এটাই আগে ফয়সালা কর কোরআন থেকে, তারপর মুআবিয়াকে মামুজান বানাবি পরে। তাজিয়া পাক এই জন্য মানা করছিস, মুআবিয়ার পর্দা ফাঁস হয়ে যাবে, এজিদের পর্দা ফাঁস হয়ে যাবে। কামবাকাত সূরা কাউসার বন্ধ করতে পারবি না। এই ঝর্ণাধারা আল্লাহ ঝরিয়ে চলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন কোথায় যাচ্ছিলাম এর আগে ভাই মনে আছে? কোন কোথায় যাচ্ছিলাম ভুলে গেছি। হ্যাঁ,
আমি তো অনেক কথা ধরতে ধরতে অনেক কথা ছেড়ে দিয়েছি, ভুলে যাচ্ছি। হ্যাঁ, দুজন সন্তান পরপর যখন চলে গেলেন, আস ইবনে ওয়াইল সাহেমি বলছে ওর আর কোনো, তাহলে কাফেররা জানে যে মুহাম্মাদের জায়গায় তার সন্তানরা বসবে। আর যদি আল্লাহ এই দলিলটা না দিতেন তাহলে এরা কি বলতো? এখন এদেরকে জিজ্ঞেস করা হয়, এই কাফেররাও যখন বলতো যে মোহাম্মদ আবদার, শিকড় কাটা নির্বংশ, তার যখন কোনো পুত্র সন্তান নাই, অতএব তার মোকামে কে বসবে? তার যখন সন্তান নাই, তো এই মোল্লারা কি বলে জানো? বেচারা আমাদের নবী, তার বাপ তো আগেই উঠে গেছে মায়ের হামেল অবস্থায়, আর দুটো সন্তান আল্লাহ দিয়েছিল, তিনটে, তাও আল্লাহ তুলে নিল, মানে মা মরিয়ম থেকে একটা, তো মা মারিয়া থেকে একটা, আর মা খাদিজাতুল কোবরা থেকে দুটো। গৌর করে শোনেন, তো আল্লাহ তুলে নিয়েছে। অতএব নবীর না আপন ভাই আছে, না সন্তান আছে, না বাপ আছে। কোরআন পাকে 3টে হাদিস পাওয়া যায়, সূরা আনাম। যদি কোনো কমবাকাত মৌলবী বাপের বেটা হয়ে থাকে, কোরআন পাক থেকে 4টে হাদিস পেশ করে দিক। কারণ কোরআন রিসার্চ করতে করতে এতদূর পর্যন্ত গিয়েছি, হাদিস খুঁজলাম, 3 জন ছাড়া 4 জন হাদিস পেলাম না। তাহলে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 3 জন হাদিস হবে। কারা? হয় বাবা হবে, না হলে ভাই হবে, না হলে পুত্র হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মাদের যদি চলে যাওয়ার পরে পিতা থাকতেন তাহলে তিনি হতেন হাদি, আর যদি ভাই থাকতেন তাহলে তিনি হবেন হাদি, আর যদি ছেলে থাকতেন তাহলে তিনি হবেন হাদি। অতএব মুহাম্মাদের বাপও নাই, ভাইও নাই, ছেলেই নাই। তাই আমরা জমহুর কি আর করি, বেচারা আলোচনা করে মুহাম্মাদের জায়গাটা খালি থাকবে, তাই আমরা নিজেরা নির্ণয় করে গণতন্ত্র করে ভোট দিয়ে বসিয়ে দিয়েছি খলিফা। হ্যাঁ, খারাপ লাগছে, খারাপ লাগছে, খারাপ লাগছে, বুঝতে পারছেন? সাংঘাতিক ব্যাপার না? এই যদি মালদের যা হচ্ছে না, লাইভ হচ্ছে না, চ্যালেঞ্জ করছি ওদেরকে, আর বাগে ফাদাক খুললে সকলের মুখ কালো করে দেবে ইনশাআল্লাহ। যে নবী খাতুনে জান্নাত ফাতেমা যখন আসতেন, নবী খুদ দাঁড়িয়ে যেতেন, স্বাগতম স্বাগতম, মুবারকবাদ মুবারকবাদ বলে নবী এগিয়ে যেতেন। নবী পাক মা ফাতেমার হাতে চুমু দিতেন, কপালে চুমু দিতেন, আবার হাত ধরে এনে নিজের জায়গাতে বসাতেন। জোরে বলেন। 25টার বেশি রাওয়ায়াত পেয়েছি। আল্লাহ নবী যখন যেতেন মা ফাতেমাও এইরূপ করতেন। সুবহানাল্লাহ। হ্যাঁ কি জি? আর নবী পাকের ওফাতের পরে মা ফাতেমা জমহুর যাকে বানিয়েছে মুসনাদে, সেই মুসনাদে মা ফাতেমা 3 ঘন্টারও বেশি দাঁড়িয়েছিল, বসতেও পর্যন্ত জায়গা দেয়নি। নবীর বেটি ফাতেমা সম্মান খুদ নবী দিয়েছে, আর তুমি নবীর উম্মত দাবি করছো। তুমি তো নবীর মতো তো দেখালে না যে মা ফাতেমাকে বলি একটু বসুন বসুন বসুন। কি রাওয়ায়াত দেখাও, কাঠমুল্লা ওনারা সম্মান দিয়েছে তো দলিল দাও, পেশ করো দলিল। যে নবী মা ফাতেমার এক জায়গা সম্মান হানি করতে চায়নি, তোমরা খেলাফতে মসনদের আসনে বসে আছো আর মা ফাতেমাকে দাঁড় করিয়ে রেখেছো। চাইনি তোমার বাগে ফাতেক মাল, কমসে কম দাঁড়িয়ে যদি মা ফাতেমার জন্য নবী দাঁড়াতেন, তোমরা দাঁড়িয়েছিলে? দাও, তোমার পীরকে জিজ্ঞেস করো দাঁড়িয়েছিল, দলিল দাও। ইসলাম ইয়াজিদ মুআবিয়ার জন্য হয়নি। আজকে যে কারবালা হয়েছে, ইতিহাস পড়ে দেখলাম যে কারবালাতে যে তরোয়ালটা চলেছে ইমাম হোসেনের গলাতে, ওই তলোয়ারটা ধার দেওয়া হয়েছে বনি সাকিফাতে। সাকিফা বোঝেন? নবী পাকের পর্দা নেওয়ার পরে নবী পাকের জানাজা ছেড়ে যারা বাদশা খেলাফত বানাতে গেছিল,
সেখান থেকে শুরু হয়েছে তলবার ধার দেওয়া, একের পর আস্তে 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 ইসলাম আর নাই, ডুবে যাচ্ছে, মুছে যাচ্ছে। তখন বাধ্যতামূলক যখন দেখলো যে মরণাপন্ন অবস্থা, রক্ত না দিলে আর বাঁচবে না, তো সেখানে ইমাম হোসেন আবাল বিদ্যা বনিতা সব রক্ত দিয়ে এজুদ রূপী ইসলাম দেহটাকে বাঁচিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। इसीलिए कोई शायर फरमाते हैं ये दौरे हयात आई कातिल कज़ा के बाद, दौरे हयात आई कातिल कज़ा के बाद है इब्तिदा हमारी तेरे इंतहा के बाद। হায়াতের জামানা এসে গেছে, তোমার কতল হওয়ার পরে, তুমি মরে যাওয়ার পরে কাতিল যারা কতল করত, কাজা মানে মওত, ওরে কাতিল তোর মওতের পরে আমাদের হায়াতি জামানা এসে গেছে, আর তোর যেখানে শেষ সেখান থেকে আমাদের শুরু। জোরে বলেন। এজিদ মারতে চেয়েছিল, দিনটাকে মিটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু কাতেল এজিদ এমন শেষ হয়ে গেছে। শুধু শেষ হয়নি, ইমাম হোসেন সম্পর্কে খাজা বললেন কি, শাআস্ত হুসাইন বাদ শাআস্ত হুসাইন। হ্যাঁ, কি করে হয়? জীবনে কোনোদিন ইমাম হোসেন তাকতে বসেন না, বাদশাহ হলেন না, শাহেনশাহ হলেন না, সম্রাট হলেন না, হুকুমত করলেন না, তাকতে বসলেন না, আর তুমি খাজা বলছো শাহ হোসেন, জগতের সম্রাট শাহেনশাহ হোসেন, বাদশাহ আস্ত হোসেন, জগতের বাদশাহ হোসেন। তো যিনি বাদশাহী করলেন না, শাহেনশাহগিরি করলেন না, হুকুমত করলেন না, তিনি কেমন করে বাদশাহ হলো, তিনি কেমন করে শাহেনশাহ হলো? উত্তরে কি বোঝা যাবে? আলমে আরবাতে তাসাউফের মধ্যে দিয়ে খাজা গাড়ি নজর কাছে জানতে চাই, হে সুলতানুল হিন্দ, এ কি করে হয়? যিনি বাদশাহী পেলেন না, তিনি তাকে বাদশাহ বললেন, তাকে শাহেনশাহ বললেন, তাকে আপনি হুকুমত করলেন, সে সারা জগতের বাদশাহ। বলে আরে ভালো করে দেখো, আমার ইমাম হোসেন এজিদকে এমনভাবে মেরেছে, দৈহিক দিক দিয়ে এজিদ বিজয়ী লাভ করলেও, দেহর দিক দিয়ে এজিদ জিতে গেলেও, নৈতিক দিক দিয়ে, রুহানি দিক দিয়ে আমার ইমাম হোসেন এজিদকে এমন মারান মেরেছে, কিয়ামত পর্যন্ত কেউ মারতেও পারবে না, আর আদম থেকে আজ পর্যন্ত কেউ মারে না যেটা ইমাম হোসেন মেরেছে। কি মেরেছে না, এজিদকে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে জাহান্নামায়। ও প্রতি বছর মহরম এলে ওই এজিদের চেলা চামন্ডরা একটু মাথা তোলে, তাজিয়া না যায়, তাজিয়া বেদাত। তো আমার হোসেনের মান্যওয়ালারা এক একটা থাপ্পড় দেয়, এমন জাহান্নামায় ঢুকিয়ে দেয়, পুরো আর এক বছর উঠতে পারে না। আমার ইমাম হোসেন এজিদকে এমন ভাবে জাহান্নামায় ঢুকিয়েছে যে এজিদি নামটাও কেউ রাখতে চায় না। ঠিক না বেটি? আমার ইমাম হোসেন এমন জায়গায় বাদশাহী করছে, সে বাদশাহী মোকামটাই আলাদা। কোন জায়গায়? যান ভোটার লিস্টে গিয়ে দেখুন, প্রতিটা এলাকার মুসলিম সম্প্রদায়ের ভোটার লিস্ট কি আছে সেখানে। ভোটার লিস্টে দেখবেন, আরে এজিদের বাচ্চা এজিদকে নিষ্পাপ দেখে, এজিদকে মাসুম জানে, এজিদকে বেগুনা জানে, এজিদের কোনো গোনা নাই, এজিদ মুসলমান, এজিদ মুমিন, এজিদ নামাজি, অনেক কিছু দেখছো। বলি কমবক্ত আদমের বেটা, বলি কপাল ফাটা, তাহলে তোমার নাম কেন রাখলে না এজিদ? তোমার পোতার নাম রাখো না কেন গোলাম এজিদ, আব্দুল এজিদ, হামিদুল এজিদ? কিন্তু ইমাম হোসেন এজিদি নামটাকে এমন জাহান্নামায় ঢুকিয়ে দিয়েছে, এজিদ আর মাথা তুলতে পারেনি, এজিদ নামটাই কেউ রাখেনি। কিন্তু আমার ইমাম হোসেন কেমন বাদশাহী করছেন, যেখানে আল্লাহ থাকে সেই জায়গায় হোসেন আছে। জোরে বলেন কোথায়? প্রত্যেকটা দিলের মধ্যে যখন পোতা হয় এর নাম রাখবো আব্দুল হোসেন, কেউ রেখেছে সরদুল হোসেন, কেউ রেখেছে সাজার হোসেন, কেউ রেখেছে আহমদ হোসেন, কেউ রেখেছে জাকির হোসেন, কেউ রেখেছে মুক্তার হোসেন, কেউ রেখেছে ইমতাজ হোসেন। তার মানে নিজের যেই নাম রাখুক হোসেনের সঙ্গে নাতা জুড়ে দিয়েছে। তাহলে দিলের মধ্যে বাদশাহী করছে, এর দিল থেকে বেরোচ্ছে হোসেন। ওই দুদিনের তক্ত বাদশাহী লাইনি, যে দিলে আল্লাহ থাকে সেই দিলটা সিংহাসন করে নিয়েছে, সেই দিল থেকে বলছে এই নাম রাখ, এই নাম রাখ। সব হোসেন তো হোসেন, চারদিকে হোসেন ছেয়ে গেছে। বলে এ হোসেন
খাজা বাবা দেখলেন যে হোসেন হোসেন হোসেন, চারদিকে সব হোসেন, হোসেনের সঙ্গে না তা হা হোসেন দিলের মধ্যে বাসাই করছেন, কি সুন্দর। তো ব্রাদরে মিল্লাত খাজা গরিব নওয়াজ দিন আস্ত হোসেন বললেন, যাই কিছু লেখা থাক ভাই, লোহা লোহা লোহার কাজ কি? আঘাত করা, কাটা, যে যেমন অস্ত্র বানাবে। ওই লোহাটা যদি আগুনের আঙ্গার থেকে 2 ঘন্টা পরে বের করি, আপনি স্বাভাবিকভাবে লোহাটা ধরেন, ধরে নিলাম, 2 ঘন্টা পরে আগুনের আঙ্গার থেকে যখন বের করব, কি করবো? ওরে বাপরে নিয়ে যা, কি আগুনের তাপ, দূরে সরা দূরে সরা, এই এটা লোহা, আগুন বলবি না। বলে না না, এখন লোহা না, এখন আগুন। দুটোই ঠিক বলেছে না? দুটোই ঠিক। ও লোহা ঠিকই হলো, আগুন হয়ে গেছে। তাহলে দিন ইসলামকে বাঁচাতে গিয়ে হোসেন ওখানে মোহাম্মদ হয়ে গেছে। মোহাম্মদ হোসেন শুরুতে মোহাম্মদ কুরবানি হয়েছে। তাই খাজা বললেন যে দিন আস্ত হোসেন, হোসেন হলো দিন। জোরে বলেন। খাজা বাবা কি এদের মতো মোল্লা? কোরআন হাদিস পড়ে যা ডঙ্কা দিয়ে গেছেন, শুধু তাই নয়, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কা কে বিনা এ লা ইলাহা হোসেন। গৌর করেন, লা ইলাহার হক বুনিয়াদ, হাক্কা কে বিনা এ হক বুনিয়াদ, ফার্সি লাভ, বাংলায় বলছি, হাক্কা কে বিনা এ লা ইলাহা হোসেন, লা ইলাহার হক বুনিয়াদ, লা ইলাহার হক ভিত। ভিত ভিত বুনিয়াদ মানে বোঝেন তো? ভিত কি বলে, আর কি বলে? ভিত বলে তো, ঠিক আছে না, নতুন কিছু আছে? তাহলে হক ভিত, হক বুনিয়াদ কে? হোসেন। এই লা ইলাহা পরে কি? লা ইলাহার পরে কি? ইল্লাল্লাহ। লা ইলাহার পরে ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। খাজা বাবা কি বললেন? সাংঘাতিক শিরক না? সাংঘাতিক কুফর। খাজা বাবা মানা যাবে? আর মানবো? আরে খাজা বাবাকে মানলে ঈমান চলে যাবে। আপনারা মানবেন? মানবেন না তো? মানবেন? এমন ঘেসে ঘেসে মানবে, কুটুম্বরা ছাড়বে নি। মানেটা কি? হাক্কা কে বিনা এ লা ইলাহা হোসেন, লা ইলাহার হক বুনিয়াদ হোসেন। লা ইলাহার পরে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ হলো হক, মানে এক আল্লাহকে মানাবার জন্য আগে শিরকগুলোকে দূর করে দিচ্ছি। নাই কোনো খোদা, নাই কোনো খোদা, নাই কোনো মাবুদ, কোনো খোদা মানি না, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো খোদা নাই। তো এখানে হোসেন কি, খাজা বাবা কি বলছে? খাজা বাবা কি বলছে দেখছেন আমার দিকে? শেষের দিকে যাব, মজলিস শেষ হয়ে আসছে। খাজা বাবা কি বলছেন? যে লা ইলাহার পরে যে ইল্লাল্লাহ, ওই ইল্লাল্লাহ হলো হক বুনিয়াদ, কলেমা। কিন্তু এখানে খাজা বলছে হোসেন হলো হক বুনিয়াদ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু দিন দেখায়নি, ইল্লাল্লাহ দেখিয়েছে হোসেনকে। হোসেন ইল্লাল্লাহ, হোসেন ইল্লাল্লাহ, কত বড় সাংঘাতিক ব্যাপার ভাই। একটু আগে বলেছি না, একটু চিন্তা করেন, যে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই, তো আল্লাহ যখন বান্দার হয়ে যায়, তো আল্লাহ যদি সেই বান্দার হয়ে যায়, ইল্লাল্লাহ থাকলো কোথায়? তার মানে আল্লাহর পুরো সিফাত, মুহাম্মাদি জাত, সিফাত, কোরআন, যাহা কিছু নজরুলকৃত আল্লাহ পাকের গুণাগুণ, এমনকি তামাম নবীর গুণাগুণ হোসেনের মধ্যে। শুধু তাই নয়, হোসেন জান্নাতি নবীদেরও সর্দার। জি, শব্দকে নিয়ে ইল্লাল্লাহর মকামে সুরতে হোসেন, কিন্তু ইল্লাল্লাহর মকামে মূল বুনিয়াদকে রক্ষা করার জন্য শহীদ হয়ে গেলেন। খাজা বললেন যে লা ইলাহার যে ইল্লাল্লাহ বুনিয়াদ, হোসেন শহীদ হয়েছে, তবে হোসেনকে দিয়ে ইল্লাল্লাহ পেয়েছি। হোসেন শহীদ না হলে লা ইলাহা ইল্লাল্লাহ মিটে যেত। ও মোল্লা, ভিখারি কলেমা পড়ে কিছু ভিক পায়, তুমি যে কলেমা পড়েছো কি পাচ্ছ? শুধু লানত, লানত।
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ কি বললেন? কোরআন পাকে 3টে হাদিস বলে গেছি না? সূরা আনাম। কোনোদিন মৌকা দিলে আমি কোরআন পাকের আয়াত তেলাওয়াত করব, বা কয়েকদিনের মধ্যে এই টপিকটা আমি ছাড়বো, অন্য কোথা থেকে ভাইরাল হয়ে যাবে, পেয়ে যাবেন। কারণ সব জায়গায় তো একই বক্তব্য দেওয়া সম্ভব নয় না, পাল্টে পাল্টে দিতে হবে। তো আসল কথায় আসি। আল্লাহ পাক তখন সূরা কাউসার নাজিল করলেন। নাজিল করে কি বললেন? যে আমি আপনাকে কাউসার আতা করলাম, আমরা আপনাকে কাউসার আতা করলাম। কি জন্য নাজিল করলেন? এইবারে শেষ কথা, যারা আপনাকে বলছে যে আপনার নির্বংশ, আপনি শিকড় কাটা, কোনো আওলাদ নাই, আল্লাহ বলছে না আওলাদ আছে। কার মানবো? আল্লাহর মানবো না? আল্লাহ কি বলছেন? নবী পাককে সাহস, সান্ত্বনা ও সাহস সৃষ্টির উদ্দেশ্যে এবং কাফেরদের ধ্বংস বিনাশ করার উপলক্ষে আল্লাহ পাক নাজিল করছেন ইন্না। হে নবী, কে বলেছে আপনি নিঃসন্তান? কে বলেছে আপনি শিকড় কাটা? আরে আমি আল্লাহ যখন তোমার আছি, তুমি কি হবে শিকড় কাটা? এত বড় কথা। ও কাফের কি বুঝে? তো কাফেররা এতটা বুঝতো যে মুহাম্মদের জায়গায় যদি কেউ বসে তো তার আওলাদ বসবে। কিন্তু আজকে মোল্লারা তার আওলাদকে গোলাম বানিয়ে চাকরকে মালিক বানিয়েছে। চাকরকে মালিক বানিয়েছে। আবার আমাকেই বলে সাহাবি মানে না। বেকুব, কোন সাহাবি মানে না? আম্মার বিন ইয়াসির সম্পর্কে তুমি কি বলতে চাও? এটা তো বয়ান করো না। সালমান ফার্সি তো বয়ান করো না। আবু জার গাফারি তো বয়ান করো না। হ্যাঁ, মিকদারে তো বয়ান করো না। যে আলীর সঙ্গী 3 সাহাবা, কই তার তো বয়ান করো না। 4 ইয়ার যাকে বলছো, একটা কোনো হাদিসে নেই। কিন্তু আল্লাহ নবী যাকে 4 ইয়ার বলেছে সেটা হাদিসে আছে 5-6টা, 66 হাদিসের মধ্যে পাওয়া যায়। তাকে মানছো না কেন? আল্লাহ বলছে হে নবী, আমি 3 জনকে ভালোবাসি, আমি 3 জনকে মহব্বত করি, অতএব তুমিও মহব্বত করো তাদেরকে। তাহলে আল্লাহর হুকুম মোতাবেক সুনান ইবনে মাজাহ, তিরমিজি, আরও বিভিন্ন হাদিসের মধ্যে কোট রয়েছে কি, যে সেই 3 জনের মধ্যে আল্লাহ বলছে আমি আলীকে, সেই 3 জনের মধ্যে আলীকে ভালোবাসি। সেই 3 জনের মধ্যে একজন হলো আলী, সেই 3 জনের মধ্যে একজন হলো আলী, সেই 3 জনের মধ্যে একজন হলো আলী। 3 বার বললেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আলী তো হলো, আর 3 জন কে? না মিকদাদ, সালমান, আবু জার গাফারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 ইয়ার আলী, মিকদাদ, সালমান, আবু জার গাফারি। আর তোমরা বলছো যে 4 ইয়ার, ওটা যদি বাপের বেটা হতো দলিল দেখাও। এর থেকে বড় কথা কি আছে? তুমি যাকে বানাবে মেনে নেব, আর আল্লাহ যেটা বানাবে সেটা দেবো। হয় হে নবী, না আপনি নিঃসন্তান নন, আপনাকে কাউসার দিয়েছি। তাহলে কাউসারটা কি? আপনাকে কাউসার আতা করেছি। কি কাউসার? ঝর্ণা ধারা, এ কাউসার। অতএব যখন দিয়েছি তার জন্য নামাজ, সালাত, সংযোগ, সম্বন্ধ, মিলন সেতু। সালাতের মানে মিলন সেতু, পুল বানিয়ে দাও। তার মানে তোমার আহলে বাইতকে তোমার থেকে আলাদা করো না, কানেকশন রাখো, জুড়ে নাও। কেন? আমি যদি তোমার বেটাদেরকে রেখে দেবো বাঁচিয়ে, তা আলীর মর্যাদা থাকবে কোথায়? জোরে বলেন। হ্যাঁ, এই গৌর করেন। আলী এসেছে কাবা ঘরে, তোমার পুত্রদ্বয় যদি থেকে যায়, তোমার মোকামে তোমার ভাই আগে বসবে না তোমার ছেলের আগে বসবে? কে? সন্তান। তাহলে আলীর মর্যাদা হানি হবে। গৌর করেন, হানি হবে। এই জন্য আলীকে নাফ বানানো হয়েছে। তাই আল্লাহর নবীর সন্তান তুলে নিয়েছেন। তুলে নেওয়ার পরে আলী আর আলীর বেটা, আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবীর সন্তান আওলাদ তাদের বাপ মা থেকে হয়ে থাকে। আর আমার সন্তান আওলাদরা আমার ভাই আলী আর ফাতেমা হতে হয়েছে। জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, 3টে হাদি, বাপ, ভাই, পুত্র, যে থাকবে হাদি। এখানে নবীর বাপও নাই। আল্লাহ বলে আচ্ছা তোদের চিন্তাধারা ওই রকম, বাপ নাই, ভাই নাই, আওলাদ নাই,
নিজেরা বসবি, আল্লাহ ফায়সালা করে দিলেন কোথায়? মুবাহলার ময়দানে। ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। হে নবী, 3 দিন ধরে আপনার কাছে কোরআনি ইলম আসার পরও তবু তারা আপনার কাছে হুজ্জত চাইছে, দলিল চাইছে। তাহলে দলিল দিয়ে দেন। তাহলে হাসবুনা কেতাব আল্লাহ, কেতাব যথেষ্ট নয়, কারণ কোরআন তো তারা মানে না, কেতাব তো তারা মানে না, যথেষ্ট হলো কি করে? তাহলে মোহাম্মদের কাছে কেতাব যখন যথেষ্ট নয়, তোমার আমার কাছে কি করে হতে পারে? আল্লাহ বললেন রেখে দাও কেতাব, তুলে নাও। কাকে? আলীকে, ফাতেমাকে, হাসানকে, হোসেনকে। জোরে বলেন। মুবাহলার ময়দানে নবী হাসান হোসেনকে নিয়ে যাচ্ছেন। হাসানকে 2 আঙুলে ধরে 2 কদম আগে আগে নিয়ে যাচ্ছেন। হোসেনকে নবী মুস্তফা বুকে নিয়েছেন। খাতুনে জান্নাত মা ফাতেমা নবী পাকের পেছনে পেছনে, আলী মা ফাতেমার পেছনে পেছনে। মোল্লারা বলে ওলিদের মাজারে মেয়েরা যেতে নেই, মহিলাদের যাওয়া নাজায়েজ, হারাম। ঠিক না বেটি? ওলিদের মাজারে হ্যাঁ বলে যে মাজারে মেয়েরা না যায়, হ্যাঁ না যায়। তাহলে ফাতোয়াটা গেল কোথায়? ফাতোয়া তো নবীর উপরে গেল। এ তো অলির মাজার নয়, খ্রিস্টানদের সঙ্গে মোবাহলা করতে নবী তার মেয়ে ফাতেমাকে নিয়ে যাচ্ছে। তুমি কি ফাতেমার থেকেও বড় হয়ে গেছো নাকি? হ্যাঁ, এই গড় করছেন। নবী পাক তার মেয়ে ফাতেমাকে নিয়ে যাচ্ছে খ্রিস্টানদের কাছে, আর ফতোয়া দিচ্ছে। তার মানে বোঝা গেল এরা অলির দুশ্মন, আলীর দুশ্মন। কি ভাই, এই দুশ্মনী ছাড়া বলতে পারে না। তাহলে এখানে কি নিয়ে গেলেন? বেটাদের জায়গায়, পুত্রদের জায়গায় হাসান হোসেনকে, বেটির জায়গায় মা ফাতেমাকে। শুধু বেটি, নিসান নবী, হে নবীর বাড়ির মহিলাগণ। তার মানে কি? নবীর বাড়িতে কারা থাকে? বিবাহর পূর্বে বেটি, গৌর করছেন, বিবাহর পূর্বে বেটি, মা আর বিবি। তাহলে বিশেষ করে মা আর বিবি। তাহলে নবীর ঘরে তো সিদ্দিকা ছিলেন, মা আয়েশা। আর এখানে তলোয়ারের যুদ্ধ নয় যে ভয় আছে, এখানে ইলমের যুদ্ধ নয় যে বাবা ইলমে মোনাজারা করতে পারবো না। এখানে তো সাদাকাতের যুদ্ধ। মানে সত্যবাদী কারা? যারা সত্যবাদী তাদের উপরে গজব হবে না, যারা মিথ্যেবাদী তাদের উপরে গজব হবে। তাহলে এখানে খুদ শ্বশুরজি সিদ্দিক নিয়ে গেলেন না, আলী সিদ্দিক। আচ্ছা, আমি তো দেখিনি বাপ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হলো? আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর নজরে কারা সত্যবাদী? আল্লাহর দৃষ্টিতে আলী, ফাতেমা, হাসান হোসেন সত্যবাদী। যদি আর সব সত্যবাদী হতো তাহলে আল্লাহ তাদেরকেও নিয়ে যাওয়ার হুকুম করতেন। তাহলে যারা সত্যবাদী তাদের সঙ্গী হওয়ার জন্য আমাদের আদেশ দিয়েছে। কাদের? আলী সত্যবাদী, ফাতেমা সত্যবাদী, হাসান হোসেন সত্যবাদী, পাঞ্জেতান সত্যবাদী। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মা সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কিজি অতএব ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা বলে নবীর সন্তান নাই, এখানে আল্লাহ দেখিয়ে দিয়েছেন নবীর সন্তান হলো হাসান হোসেন। ইয়ানে জিসমানি সন্তান নয়, নূরানি সন্তান। জোরে বলেন। তাহলে নবীর সন্তান, নবীর ভাই। তাহলে নবী পাকের চলে যাওয়ার পরে তার মকামে সন্তান না হয় ভাই, ভাই এই জন্য বসবে। কেননা এটা নবী তার আলীকে নিজের নফস বানিয়ে নিয়েছে, নফসের কাজ আগে। তো আলী আর আওলাদ দে আলী, এনারা হলো নবীর আওলাদ বংশধরগণ। এদেরকে আমরা দেখলাম তাদেরকে পিছনে করা হলো। যাদের নামে দরুদ না পড়লে নামাজ হয় না, সূরা কাউসার। তার মানে এখানে কি বলা হলো? যে আহলে বাইতের যারা শত্রু,
আহলে বায়তের যারা দুশমন, তাজিয়া পাকের যারা দুশমন, মাজার পাকের যারা দুশমন, ওলিদের যারা দুশমন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী আপনি নির্বংশ নয়, যারা আপনার আর আপনার আহলে বায়তের দুশমন ওরাই নির্বংশ। হাজার হাজার ডজন ডজন ছেলে জন্ম দিল, ওরা নির্বংশ কেন? ওদের দ্বারাতে ওদের বাতি জ্বলবে না। অনেক চেষ্টা করেছো মাওলা আলীকে গালিগালাজ করে তার আহলে বায়তকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু তোমাদের মোল্লা বনি আব্বাসীয় বনি উমাইয়া যত বাদশাহ মরেছে একটা কবরও দেখাতে পারবে না, পায়খানা টাট্টি করেছে। আর আহলে বায়তের শুধু আহলে বায়ত ইমাম নয়, আহলে বায়তের অনুসারী একজন সামান্য ওলি যেখানে মারাছে তার মাজার গুলজার গুলজার চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শুধু আপনার বংশ নির্বংশ হবে না, আপনার আহলে বায়তকে মাননে ওয়ালারাও তারাও আপনার সন্তান। জোরে বলেন হায় 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 হায়। কটায় আজান ভাই? 4টে, 4:59। আচ্ছা ঠিক আছে ভাই, একটা কথা, আজান হচ্ছে কি? ঠিক হলে বন্ধ করে দেবো, দোয়া কিয়াম সালাম করে দোয়া করে দেবো। দুমবার যে কুরবানি দেওয়া হয়েছে বলছে নকল চলবে না। আমরা তাজিয়া পাক কি জন্য করি? তাজিয়া পাকে দেখলে কার কথা স্মরণ হয়? ইমাম হোসেনের। মসজিদকে দেখলে কার স্মরণ হয়? নামাজে। হ্যাঁ, আল্লাহর ওলিকে দেখলে আল্লাহর। আল্লাহর নবী কি বলছেন? যারা আহলে বায়তে জিকির করে তাদের জিকিরটাই হলো আল্লাহর ইবাদত। তাহলে তাজিয়াকে দেখে যদি ইমাম হোসেনের জিকির হয়, স্মরণ হয়, ইবাদত। বলছে তাজিয়া কি থেকে বানাও? কেন বানাও? ও তো নকল। তোমার তো সে আসল মাজার তো ইরাকে কারবালায়, এখানে তোমরা নকল বানাচ্ছ। তা আমি তখন বললাম তাহলে এইটাকে নকল বলে নাজায়েজ করে উড়িয়ে দিলে তোমার হজও বাতিল। বলে কেন? ইব্রাহিম তো আসল শয়তানকে মেরেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আসল শয়তানকে মেরেছিলেন। হাজিরা গিয়ে তো নকল শয়তানকে মারছে। কি গো, তাহলে নকল যখন না যায় তা হাজির হজও না যায়। 3টেকে লানত, 3টের উপরে জুতোর মার, আর একটার উপরে ফুলের চুমা। হাজরে আসাদও পাথর, আর 3টে যে শয়তানি পাথর ওটাও পাথর। 3টেকে লানত, ধিক্কার, ঘৃণা ভরে মারা হয়, আর একটা পাথর হাজরে আসওয়াদ তাকে গিয়ে চুমু খায়, মাখানো হয়। জোরে বলেন। তার মানে এ 3টে শয়তানি হরকতে, আর এ হলো আদমের সংস্পর্শে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আদমের সংস্পর্শে জায়েজ হয়, গরু দুম্বার বদলে গরু নকল জায়েজ, কি বলে পাথরের এই শয়তানের বদলে পাথর জায়েজ নকল, তো ভাই আমার ইমাম হোসেনের মাজারকে স্মৃতিকে ইয়াদগিরে হুসেন মানাবার জন্য সেই নকল করে দেখিয়ে দিচ্ছি যে আমরা এজিদিয়াত নয়। নামাজের মধ্যে যেমন আউযুবিল্লাহ শয়তান থেকে বাঁচার তাগিদে আল্লাহর পানা চাই, তো তাজিয়া দাদরা এটাই করবে যে আমরা এজিদি মুআবিয়া এবং সে এজিদি মুআবিয়া মান্যওয়ালা মোল্লাদের থেকে বাঁচার তাগিদে আহলে বায়ত ওলি আল্লাহদের পানা চাই। এই জন্য আমরা তাজিয়া মানাই।